বড় ছেলে সামির কতটুকু ভিডিও বা করতে পারে, ওকে দেখে দেখে এনে হচ্ছে ভিডিও করাই। সামির যে ভিডিও করে দাও, আসলে আমার মেন সমস্যা হচ্ছে আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই যে আমি একটু ভিডিও, সবাই হচ্ছে রোজা আছে যার জন্য হচ্ছে রোজার জন্য হচ্ছে একটু ছোলা সিদ্ধ করে নিচ্ছি, তারপর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে বেটে নিচ্ছি, পেঁয়াজুর জন্য ডাল বেটে নিচ্ছি, মশলাপাতি যা যা লাগে সব কিছু বেটে নিচ্ছি। পুঁই ফল তো ধুয়েই আনলাম কলপাড় থেকে সুন্দরভাবে ভালোভাবে। আসলে গ্রামের মজাই হচ্ছে একটা কিছু নিজের গাছ লাগিয়ে উঠিয়ে আনা যায়। আর হচ্ছে দেশাল এই যে একদম আলু গুলালু দেশাল। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমি গরম মশলাগুলো হচ্ছে বেটে নিচ্ছি। আমাদের হাজব্যান্ডের অঞ্চলে আমার শাশুড়ি মা হচ্ছে গরম মশলাগুলো হচ্ছে বেটে খায়, এতে হচ্ছে সেন্ট অনেক ভালো হয়। এদিক দিয়ে হচ্ছে এই যে ফুই ফলগুলো হচ্ছে এখন সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। তো চুলার পার হচ্ছে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি, বসেছে কিন্তু আমার শাশুড়ি মা, অনেক ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি বসেছে, আমি একা একা করলে আমার অনেক সময় লেগে যেত, যেহেতু আমরা সবাই রোজা আছি আর আমি হচ্ছে টানা 2 দিন ধরে বাড়িতে আসার পর অনেক কাজকর্ম করছি, সেটাও উনি হচ্ছে দেখেছে। তো যার জন্য হচ্ছে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি, উনি জাস্ট বসে বসে হচ্ছে করছে। তারপরে যাবতীয় যা কিছু আনা নেওয়া যা কিছু লাগে সবই হচ্ছে আমি করেছি। যাই হোক, মাছগুলো হচ্ছে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে, এখন হচ্ছে যে মাছটা রান্না করে নেওয়া হবে। আর আসলে মায়েদের হাতের রান্না বলে কথা, কী যে স্বাদ, মানে এটা বলার বাহিরে। তো এখন হচ্ছে এই যে পেঁয়াজগুলো মচমচে করে ভাজা নেওয়ার পর হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে, তারপর হচ্ছে পানি দিয়ে এখন হচ্ছে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে সাথে এই যে দেশি গোল আলুগুলো আছে, আলুগুলো দিয়ে সুন্দরভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে খুব চমৎকার লবণীয় একটা কালার চলে আসছে দেখেন তরকারির মধ্যে। আর এমনি তো আমার শাশুড়ি মায়ের হাতের রান্না খুবই টেস্ট হয়, অনেক স্বাদ হয়। তো লাস্ট হচ্ছে যে বেজে রাখা মাছগুলো হচ্ছে এখন অ্যাড করে তারপর হচ্ছে কিছুক্ষণ জ্বালিয়ে তারপর হচ্ছে তরকারিটা নামিয়ে নেওয়া হবে। আমার এই রান্নার ভিডিওগুলো দেখে, কুকিং ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন। দেশে কিংবা দেশের বাইরে থেকে কে কোন ডিস্ট্রিক্ট থেকে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখছেন আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। এই যে চমৎকারভাবে হচ্ছে দেখা যাচ্ছে কালারটা। আর হচ্ছে আসা যাওয়া করতেছি, তো সে ফাঁকে একদম এই যে হয়ে গেছে চমৎকার, খুব চমৎকার একটা কালার আসছে আর অনেক টেস্ট হয়েছিল মানে রান্নাটা। আর ভিডিওগুলো হচ্ছে একদিন আগে থেকে হচ্ছে ভিডিও করে তারপর হচ্ছে ভয়েস দিয়ে এডিট দিয়ে তারপর ছাড়তে হয়, এটা আমরা সবাই জানি। তো এক একদিন হচ্ছে ইনশাআল্লাহ আবার আগামীকাল হচ্ছে শবে বরাতের নামাজ হবে, তখন হচ্ছে আরও অন্য অন্য রান্না বাড়া হবে বা রুটি হালুয়া বানানো হবে, সেগুলো হচ্ছে আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো ছোলাগুলো হচ্ছে এখন ভুনে নেওয়া হচ্ছে। আসলে কুকিং ভিডিও হোক যে ভিডিও হোক সবাই যদি পারে আমি কেন পারবো না। আমি অনেক দিন ধরে হচ্ছে অনেক চেষ্টা করে যাচ্ছি, যদিও আমার ছোটো ছোটো বাচ্চারা আছে হচ্ছে ওভাবে হচ্ছে কাজ করতে পারি না, সামনে এগোনোটা একটু কম হয়, তারপরও ইনশাল্লাহ আমার মনে হয় যে ইনশাল্লাহ আমি পারবো এরকম একটা কিছু। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, ছোলাগুলো ভুনে নেওয়া হয়ে গেছে। লাস্টে ফাইনালি হচ্ছে আমি ভিডিওটা করতে পারি নাই, আমার মোবাইলে চার্জ ছিল না। পরে একদিন অন্য অন্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। বেশি বেশি করে পাশে থাকবেন, ভালোবাসা দেবেন।